আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করেছি এমন মজার স্বাদের একটা সবজি যেটা আপনারা পুরো ভিডিও দেখে ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজাদার। আপনারা এই সবজিটা সকালে রুটির সাথে, আপনারা লাঞ্চে ভাতের সাথে বা যাদের মুড়ি খাওয়ার অভ্যাস আছে তারাও কিন্তু এই তরকারিটা মুড়ির সাথে দারুণ মজা করে খেতে পারবেন। আশা করছি আমার এই ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিন্ন স্বাদের রেসিপির জন্য। তো চলুন আমি এই রান্নাটা এখন শুরু করি। প্রথমে আমি মিডিয়াম আঁচে পাত্র বসিয়ে দিয়ে পাত্রটা গরম হয়ে আসার পরে এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা শুধু সয়াবিন তেল দিয়ে করতে পারবেন, তবে সরিষার তেল দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। এখন আমি তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 2টি। শুকনা মরিচটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে কালার আসা পর্যন্ত। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল ছড়ানো পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। আমি 4-5টি চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারবেন। এখন এই উপাদানগুলোকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ আলু দিয়ে দিয়েছি। আমি এটা সবজি রান্না করব, তবে আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য এই সবজিটা সবার আগে দিয়েছি, অন্যান্যগুলো পরবর্তীতে অ্যাড করব। সাথে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। মিডিয়াম আঁচে আলুগুলোকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করব। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আলুটাকে এভাবে সিদ্ধ করে নিয়েছি। আলুটা কালারটা চেঞ্জ হয়ে এসছে। এখন আমি এর মধ্যে অন্যান্য উপাদান দিয়ে দেব, যে সবজিগুলো দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ বেগুন, আর দেব 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া। আলু, বেগুন আর মিষ্টি কুমড়া সবগুলোকে আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি, দেখতে অনেক ভালো লাগবে সেজন্য। সাথে দিয়ে দেব টমেটো। আমি একটা টমেটো ভিতরের অংশ ফেলে এটাকে ধুয়ে কেটে নিয়েছি, ঠিক ওরকমভাবেই যেগুলো আমি আগে দেখেছি আপনাদের এই সাইজ করে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর এর সাথে অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এর সাথে দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। লাল মরিচের গুঁড়িটা দেওয়ার পরে আমি এই গুঁড়া মশলাগুলোকে সবজি এবং অন্যান্য উপাদানের সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে দেব। এখন এই সবজিগুলোকে 5 মিনিট আমি মিডিয়াম আঁচে কষিয়ে নেব। পরিমাণেও কমে আসবে আর একটু সিদ্ধ সিদ্ধ ভাব চলে আসবে, আর ভেজিটেবল থেকে এক্সট্রা পানিটাও বের হবে। এটাতেই আমার কষানো হয়ে যাবে, এক্সট্রা পানি এখন আমি দিচ্ছি না। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, সবজি থেকে কতটা পানি বের হয়েছে। সবজিগুলো প্রায় কষানো হয়ে গেছে। এই পানিটা না শুকানো অবস্থায় আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে ডাল। আমি বুটের ডাল 1/3 কাপ নিয়েছি, নিয়ে এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে 10 মিনিটের মতো চুলায় সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডালটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। পুরোপুরি রান্নাটা দেখলে বুঝতে পারবেন এর স্বাদটা কতটা হতে পারে। আমি এখন এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এই দুটি উপাদানকে।
মিশিয়ে নেওয়ার পরে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো জাল করে নিব মিডিয়াম আঁচে। ডালটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন একটু শুকনা শুকনা ভাব চলে আসবে, দেখবেন যে ডালটা একটু আধা গলা টাইপের হয়ে যাচ্ছে। আর সবজিগুলো কিন্তু একটু আধা গলা টাইপেরই হবে। টমেটোটাকে একটু আমি চামচ দিয়ে এভাবে গালিয়ে দিচ্ছি। আর মাখো মাখো হবে এই তরকারিটা। এটা আপনারা রুটি, ভাত, যারা মুড়ির সাথে তরকারি খেতে পছন্দ করেন তারাও ট্রাই করতে পারেন, অনেক মজা লাগবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম পানি 1 কাপ পরিমাণ। সবজির সাথে পানিটাকে ভালোভাবে মিশিয়ে দেব। আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন। ফাইনালি সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা অ্যাড করে দিয়েছি। এখন এটাকে মিডিয়াম হাই হিটে 5 মিনিট ঢেকে জাল করে নিচ্ছি। এখন সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর সব সবজিগুলোই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচ দিয়ে একটু আধা গলা টাইপের করে দিয়েছি। আপনারাও করবেন, তাহলেই কিন্তু আসল স্বাদটা পাবেন এই সবজি রান্নার। এর মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। আমি ফ্রোজেন ধনিয়া পাতা কুচি দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। এখন ধনিয়া পাতা কুচিটাকে সকল উপাদানের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখন আমি আর জাল দেব না, চুলার আঁচটা বন্ধ করে দেব। আর চুলার উপরে ঢেকে রেখে দেব 5 মিনিট, পরে আপনাদের পরিবেশন করে দেখাবো। দর্শক, আমি একটা পাত্রের মধ্যে প্রেজেন্ট করে দিয়েছি। ফাইনালি লুকটা এরকম হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে এবং কেমন লেগেছে খেতে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। এরকম ভিন্ন স্বাদের রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আপনাদের কাছের মানুষের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।